তৃণমূলা ভোট তো এগিয়ে আসছে। জোট, আসন সমঝোতা, মিটিং, মিছিল, এই শব্দগুলো আমাদের চারপাশে ঘুরছে। চলছে অনেক হিসেব নিকেশও, তাই না? একেবারেই তাই। নেতা নেত্রীদের এই হিসেব নিকেশের দিকে তাকিয়ে আছেন কর্মীরাও। কিছু কিছু ক্ষেত্রে আবার কর্মীরা নিজেদের বার্তাটাও পরিষ্কার করে দিচ্ছে। এই যেমন উত্তর দিনাজপুর জেলার একমাত্র লোকসভা আসন রায়গঞ্জ, সাংসদ বিজেপির দেবশ্রী চৌধুরী মন্ত্রীও হয়েছিলেন একটা সময়, কিন্তু 2024-এ কি হবে? হ্যাঁ, এটাই এখন প্রশ্ন। স্থানীয় কংগ্রেস এবং বাম কর্মীরা মোটের ওপর ঠিক করেই ফেলেছেন তারা হাতে হাত রেখে লড়াই চালিয়ে যাবে। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না, আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সিপিএম এর সঙ্গ ছাড়ার কথা বলছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি কি অন্য জায়গায় দাঁড়িয়ে? ইন্ডিয়া জোটে বিরাট জট, রাজ্যে একসঙ্গে তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর লড়াইয়ের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক র্যালি, মিটিং, মিছিলে একটা বিষয় স্পষ্ট, কংগ্রেস ও তৃণমূলের দূরত্ব ক্রমশ বেড়ে চলেছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যতই কাছে আসার বার্তা দিক, বাংলার মুখ্যমন্ত্রী সোজা ব্যাটে খেলছেন। এই সুযোগেই নাকি উত্তর দিনাজপুর সহ আরও একাধিক জায়গায় আরও কাছাকাছি কংগ্রেস ও সিপিএম। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা হাত কাস্তের। জেলার কংগ্রেস নেতৃত্বের মন্তব্য, রাহুলকে নাকি ভয় পেয়েছেন মমতা, তাই পরিকল্পনা না থাকলেও পদযাত্রা করেছেন জেলায়। খুব ভালো লেগেছে, শিলিগুড়িতে সিপিএম পার্টির নেতৃত্ব আসছিলেন, পতাকা নিয়ে আসছিলেন। আজকে মালদায় সিপিএম পার্টি থাকবেন। আমরা আগরে বলছি, জোট করলে সিপিএম জোট করবো, তৃণমূল জোট করবো না। রাহুল গান্ধীকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। জেলা সিপিএম নেতৃত্ব আগ্রহী কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে। রাজ্যের ক্ষেত্রে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যারা লড়তে চায়, যে রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক মঞ্চ, যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, কোনো সংগঠন হয়, আসতে সবাইকে আমরা স্বাগত জানাই। 2009 লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোট প্রার্থী দীপা দাসমুন্সী জিতেছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্র থেকে। 2014 লোকসভা নির্বাচনে তৃণমূল, কংগ্রেস ও বামেরা আলাদা আলাদা প্রার্থী দেয়। কংগ্রেসের দীপা দাসমুন্সীকে হারিয়ে লোকসভায় যান সিপিএম এর মোহাম্মদ সেলিম। 2019-এ কংগ্রেসের প্রার্থী ছিলেন দীপা, সিপিএম এর প্রার্থী হন মোহাম্মদ সেলিম, তৃণমূলের প্রার্থী ছিলেন কানাইয়ালাল আগরওয়াল। তবে সবাইকে পেছনে ফেলে রায়গঞ্জে বিজয় পতাকা ওড়ান বিজেপির দেবশ্রী চৌধুরী। রাজনৈতিক মহলের প্রশ্ন, কংগ্রেস সিপিএম একসঙ্গে লড়াই করলে কে হতে পারে প্রার্থী? সূত্রের খবর, অতীতের কথা মাথায় রেখে কংগ্রেস কি আসন ছাড়তে পারে সিপিএম? প্রার্থী হওয়ার দৌড়ে নাকি এগিয়ে দীপা দাসমুন্সী। তবে প্রিয়রঞ্জন ও দীপা দাসমুন্সীর ছেলে মিছিল দাসমুন্সীর নামও ভাসছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। কংগ্রেস ও সিপিএম এর জোটের হাওয়া উঠতেই কটাক্ষ ছুঁড়ে দিতে অবশ্য দেরি করেনি তৃণমূল নেতৃত্ব। 34 বছর ধরে সিপিএম কে পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকিয়ে রাখার পিছনে কংগ্রেসেরই হাত ছিল এবং সেই কংগ্রেস আজও তাদের সাথে আছে, এতে নতুনত্বের কিছু বিষয় নেই। রায়গঞ্জ আসনে 2019 সালে প্রথমবার পদ্মফুল ফোটে। রাজনৈতিক মহলের মতে সিপিএম ও কংগ্রেসের ভোট কাটাকাটিতে বিজেপির জয়ের রাস্তা নাকি অনেকটা পরিষ্কার হয়েছিল। এবার যদি কংগ্রেস ও সিপিএম এককাট্টা হয়ে লড়াই করে, কোনো সমস্যা হবে পদ্ম শিবিরের? বাংলায় সেই প্রবাদ আছে না, রদ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেম অন্তর্যামী। সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের বর্তমান অবস্থা উত্তর দিনাজপুরে ঠিক সেই রকম। এক সময়ের পরস্পর বিরোধী দুই রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেসের এই জোটবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত নিচু তলার কর্মীরা কতটা মেনে নেবেন, বা এতে আখেরে কোন রাজনৈতিক দল শেষ হাসি হাসবে, তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। রাজ্য জুড়ে ভোটের গরম হাওয়া বইতে শুরু করেছে, আর রাজনৈতিক নেতা নেত্রীরা তারাও মানুষের দরজায় দরজায় গিয়ে তাদের কথা বলছেন, পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বাঁকুড়ার সারেঙ্গায় মানুষের দরজায় কে যাচ্ছেন? বিডিও সাইকেল নিয়ে যাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। বিরোধীরা আবার তির্যক সুরে বলছেন যে সাধারণ মানুষের কাছে শাসক দলের নেতারা কেউ যেতে পারছেন না, কোন মুখে যাবেন, তাই বিডিওকে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। কিছুদিন আগের কথা আপনাদের দেখিয়েছিলাম এই ছবিটা।
বাঁকুড়ার সারেঙ্গার বিডিও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। বাড়ির উঠোনে বসে শুনছেন অভাব অভিযোগ। একই জেলায় আবার একই রকম ছবি। সরকারি ঠান্ডা ঘর, চেয়ার, গাড়ি ছেড়ে পথে নামলেন বিডিও সাহেব, সঙ্গে প্রশাসনের অন্য কর্মীরা। মানুষের দরজায় দরজায় ঘুরে অভাব অভিযোগ শুনছেন সিমলাপালের বিডিও। আপনি ভাতা পাচ্ছেন? হ্যাঁ, বার্ধক্য ভাতা পাচ্ছেন? আমাদের বিডিও সাহেব। গ্রামের মানুষ এমন ছবি দেখতে অভ্যস্ত নন। রাজনৈতিক নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু বিডিও বাড়ি বাড়ি যাচ্ছেন। এটা অনেক বেশি আশ্বস্ত করেছে সাধারণ মানুষকে। আমরা আমাদের গ্রামের সমস্ত রকম সমস্যা তুলে ধরেছি, রাস্তা, পানীয় জল। আমরা ভীষণ খুশি এখানে এসেছেন আমাদের সমস্যা জানার জন্য। আমরা কাছে পেয়ে খুশি হয়েছি বলে সেটা আবেদন করা হয়েছে। গ্রামবাসীদের নিয়ে বসছি, কারকে সুবিধা অসুবিধা দেখছি, সরকারি নির্দেশ মতো যা আছে সেগুলো আমরা অবশ্যই খুব খুশি। একদম ভিডিও বা তার স্টাফেরা গ্রামেদের মধ্যে যাচ্ছে, সবাই খুব খুশি। তবে লোকসভা ভোটের আগে এই ছবিতে যে রাজনীতির রং লাগবে সেটাই স্বাভাবিক। বিডিওকে পথে নামতে দেখে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে বিজেপি। তাদের অভিযোগ, শাসক দলের নেতারা মুখ দেখাতে পারছেন না, তাই বিডিওকে দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে। দেখুন, বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতির সাথে যুক্ত, নেতারা যেভাবে কাটমানি নিয়েছে, সাধারণ মানুষের কাছে যেতে তারা ভয় পাচ্ছে। তারা জানে কোনো না কোনোভাবে গ্রামের লোক তাদেরকে তাড়া করবে, সেই জন্য নিজেরা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা না গিয়ে সরকারি আমলাদেরকে পাঠাচ্ছে। যদিও বিরোধী বিজেপির এই দাবি উড়িয়ে দিচ্ছে শাসক তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবা পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছে সেটা অন্য কোনো রাজ্য দিতে পেরেছে? এরা হিংসা এসব কথা বলছে। বিজেপি বলছে শাসক তৃণমূল ব্যাকফুটে, তৃণমূল বলছে বিজেপি চাপে। লোকসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠতে শুরু করেছে। এর মাঝে সাধারণ মানুষের একটাই চাহিদা, তাদের সমস্যাগুলোর সমাধান হোক। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।